আজকে আমি তৈরি করব পুডিং। আর এই পুডিংটা তৈরি করব ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে। প্রথমে আমি চিড়ে নিয়ে নিলাম একটা বিস্কিট, 2 পিস ব্রেড, আর একটা ডিম, আর 1 গ্লাস দুধ। এই সবকটা উপকরণ দিয়ে আজকে খুব সহজে এই পুডিংটা তৈরি করব। এর জন্য চিড়াটা আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। এবার দুধ দিয়ে চিড়াটাকে কিছু সময়ের জন্য ভিজিয়ে রেখে দিচ্ছি। এখন পাউরুটি আর বিস্কিটগুলো দুধের মধ্যে হাফ অ্যান আওয়ারের মতো ভিজিয়ে রাখবো। এবার একটা বাটিতে আমি একটি ডিম ফেটিয়ে নিচ্ছি। এর মধ্যে 2 থেকে 3 টেবিল চামচ চিনি অ্যাড করে নিচ্ছি, আর দিয়ে নিচ্ছি 1 চিমটি লবণ। এবার সবগুলো উপাদান ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। এটা খুব ভালো করে আমি মিক্সড করে নিব। এবার এবার আমি ওই ভিজিয়ে রাখা দুধ চিড়াটা এর মধ্যে ঢেলে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি বিস্কিট আর পাউরুটি ভিজিয়ে রাখা দুধটাও। এবার সবগুলো উপাদান আবার ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। এটা খুব ভালো করে মিক্সড করতে হবে। এভাবে এবার আমি একটি চুলায় দুধ গরম করে নিচ্ছি। দুধটা খুব ঘন করে জাল দিয়ে নিব, আর যাতে ডিমের গন্ধটা না আসে এর জন্য এলাচ আর তেজপাতা দুধের মধ্যে ফ্লেভার হিসেবে অ্যাড করে নিচ্ছি। এ পর্যায়ে আমি তৈরি করে নিচ্ছি এই ক্যারামেল পুডিংয়ের জন্য ক্যারামেল টি। এর জন্য 1 কাপ চিনি নিয়ে নিয়েছি। আপনারা চাইলে চিনির মধ্যে 2 থেকে 3 টেবিল চামচের মতো পানি অ্যাড করে ক্যারামেলটা তৈরি করতে পারেন। আমি এখানে কোনো পানি দিচ্ছি না, এভাবেই হালকা আঁচে আমি ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি। তো ভালো করে চিনির ক্যারামেলটা আমি তৈরি করে নিচ্ছি। দেখুন প্রায় অলমোস্ট রেডি হয়ে গেছে। এখন আমি যে পাত্রে পুডিংটা তৈরি করব সেই পাত্রে এই ক্যারামেলটা ঢেলে নেব। হ্যাঁ, ঢেলে নিচ্ছি। এখন এই ক্যারামেলটা আমি পুরা পাত্রে ছড়িয়ে দিচ্ছি। এভাবে এখন ওই যে চিড়া, দুধ, ব্রেড আর বিস্কিটের ঘন মিশ্রণটার মধ্যে ঘন করে জাল দিয়ে রাখা দুধটা অ্যাড করে নিয়েছি। এবার সবকটি উপাদান আমি ভালো করে মিক্সড করে পুডিংয়ের পাত্রে রেখে দিলাম। ভালো করে পাত্রটা ঢেকে রাখলাম। এবার একটা কড়াই হালকা গরম হয়ে আসলে এর মধ্যে টিস্যু দিয়ে পাত্রটি রেখে ঢেকে দিয়েছি। টিস্যুটা দেওয়ার কারণ যাতে পাত্রটা খুব বেশি না নড়ে। এভাবে 20 থেকে 25 মিনিট জাল দিলেই, হালকা মৃদু আঁচে জাল দিলেই পুডিংটা তৈরি হয়ে যাবে। দেখুন পুডিংটা প্রায় তৈরি হয়ে গেছে। এবার পুডিংটা আমি নামিয়ে নিয়ে 2 ঘন্টার মতো ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছি। আপনারা অবশ্যই পুডিংটাকে ঠান্ডা করে তারপরে একটি পাত্রে রাখবেন, কেননা গরম অবস্থায় পুডিং ঢাললে অনেক সময় এটা নষ্ট হয়ে যেতে পারে। দেখুন পুডিংটা কতটা সুন্দর আর পারফেক্ট হয়েছে। এভাবে হেলদি কিছু উপকরণ দিয়ে আপনারা সহজেই একটা ক্যারামেল পুডিং তৈরি করে নিতে পারেন। এবার আমি কেটে দেখাচ্ছি, পুডিংটার ভিতরেও খুব সুন্দর আর পারফেক্ট হয়েছে। আর এটা খেতে যতটা পুষ্টিকর এবং ততটাই মজাদার। দেখুন এভাবে অল্প সময়েই এই কয়েকটা উপকরণ দিয়ে খুব সহজেই একটা পুডিং তৈরি করে নেওয়া যেতে পারে। তো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। ধন্যবাদ সবাইকে।